হ্যালো সবাইকে। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। শুরু হয়ে গিয়েছে প্রাণের বইমেলা ২০২৫ এবং এই বইমেলায় এসেছে হাজার হাজার বই। কোনটা রেখে কোনটা কিনবো? আপনি, আমি এবং যারা বই পড়ুয়া আছে, বই পোকারা আছে তারা কনফিউজড। ইতিমধ্যে আমি একবার গিয়েছিলাম বইমেলায়, এখনও তেমন একটা জমজমাট হয়নি, এখনও সব স্টলে নতুন নতুন বইগুলো এসে সারেনি, কিন্তু তারপরেও আমি গিয়ে কিছু বই কিনেছি। আজ এমন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে, যে বইটি কেনার সময় আমার এক্সপেকটেশন ছিল আকাশচুম্বী, কিন্তু পড়ার পর কিছুটা হতাশই হয়েছি। কেন হতাশ হলাম সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আজকের ভিডিওতে। এর জন্য আমার সাথে পুরো ভিডিওতে জুড়ে থাকতে হবে। বইটার নাম হচ্ছে পেয়েও পেলাম না, রেনেসা প্রকাশনী থেকে প্রকাশিত বই, লিখেছেন বায়েজিদ বিন মাহবুব। এই বইটার প্রচ্ছদ যথেষ্ট পরিমাণে সুন্দর। আমি বইটা কেনার পেছনের মূল কারণ বলতে পারেন প্রচ্ছদ। আমি লেখককে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু প্রচ্ছদটা আমাকে এত পরিমাণে আকর্ষিত করেছে যে আমি এটা না কিনে পারলাম না। এটা বলতে পারেন বইয়ের একটা ভালো দিক। আমরা যারা বই পড়ি তাদের কাছে বইয়ের ভেতরের কনটেন্টটা ম্যাটার করে, প্রচ্ছদটা কিছুটা হলেও ম্যাটার করে। আমি যখন গিয়ে রেনেসা প্রকাশনীর ওখানে দাঁড়ালাম, সেখান থেকে আমি দুটো বই কিনেছি, তারাশঙ্করের একটি বই কিনেছি এবং এটি কিনেছি। আমি যখন বইটি খুলি তখন রেনেসা প্রকাশনীর থেকে আমাকে সাজেস্ট করা হয় যে এই বইটা নাকি অনেক ভালো, পড়তে ভালো লাগবে। তো তারা যখন এইভাবে আমাকে রেকমেন্ড করেছিল তখন আমার কাছে মনে হয়েছে না, কন্টেন্টগুলো হয়তো বা হাই কোয়ালিটির এবং প্রচ্ছদটা তো সচরাচর বই রিলেটেড হয়, তো হয়তো বা ভালো কিছুই থাকবে। তো তারপর আমি কিনে বাসায় এসে পড়েছি। এমন না যে সব কন্টেন্টই খারাপ লাগছে, কিছু কিছু কন্টেন্ট খারাপ লাগছে, এগুলো নিয়ে অবশ্যই আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। কিন্তু এর আগে একটু বই সম্পর্কে কথা বলি, ভালো কিছু দিক নিয়ে কথা বলি। সেটা প্রথমত বলতে হবে অবশ্যই প্রচ্ছদ নিয়ে। প্রচ্ছদটা যথেষ্ট পরিমাণে সুন্দর, ডিজাইনটাও যথেষ্ট পরিমাণে আকর্ষণীয়। দ্বিতীয় ভালো দিক যেটা, সেটা লেখক যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে গল্পগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলা। লেখা যথেষ্ট পরিমাণে ভালো আছে, কিন্তু কিছু শব্দরা এলোমেলো হয়ে গিয়েছে। এবার চলে আসি বইটি পড়ে আমি কেন হতাশ। প্রথমত লেখার ধরন খুবই এলোমেলো, গল্প কিংবা বার্তা কিছুই পরিষ্কার নয়। লেখক যেন একের পর এক ভাবনা সাজিয়েছেন, কিন্তু সেগুলো নির্দিষ্ট ধারায় যায়নি। দ্বিতীয়ত বইয়ের ভাষা, জটিল নয়, কিন্তু এমনভাবে লেখা যে পড়তে গিয়ে ক্লান্ত লাগবে আপনার। আর অনেক জায়গায় অনুভব করেছি বিষয়বস্তুর পুনরাবৃত্তি হচ্ছে, বারবার একই দিকে গল্প করিয়ে যাচ্ছে। ব্যক্তিগত রেটিং যদি আমি দিতে চাই এই বইকে নিয়ে, আমি যদি ৫-এর ভেতর রেটিং দিতে চাই তাহলে আমি এটাকে ২ দিব। এখন বলতে গেলে আপনার টেস্ট বা আমার টেস্ট টোটালি ভিন্ন রকম হবে। আপনার কাছে হয়তো বা বইটি পড়ে ভালোও লাগতে পারে, কারণ একেকজনের বইয়ের প্রতি আকর্ষণ একেক ধরনের থাকে। আমি যখন বইগুলো পড়ছিলাম, মানে এর ভিতরের কনটেন্টগুলো পড়ছিলাম, গল্পগুলো, তখন আমার কাছে মনে হয়েছে গল্পগুলো কিছুটা এলোমেলো, যার কারণে আমার কাছে পড়ার সময় যে একটা বিরক্তি ভাব চলে আসা, সেটা চলে এসেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেগেটিভ রিভিউ না, আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এইভাবে বলা উচিত, গাইডলাইন দেওয়া উচিত, এবং যারা আপনারা বইমেলায় যাচ্ছেন আমার মতো যাতে প্রচ্ছদ দেখে ভুল না করেন, তাদের কাছে বলছি যে বই কেনার সময় একটু সচেতন থাকবেন। লেখক যারা পরিচিত রয়েছে, এখন আমি বলবো না যে অপরিচিত লেখকের বই কিনবেন না, কিন্তু কিছুটা বই পড়ে তারপরে বইগুলো পারচেস করবেন, নাহলে আমার মতো কিন্তু হতাশ হতে হবে আপনাকেও। এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে পুরো বই বেলার জার্নিটাই এনজয় করবেন।